হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ এই রিম্পা চন্দনা রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা দিয়ে পাঁচমিশালি তরকারি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে চিংড়ি কাঁঠালের দানা দিয়ে আমরা পাঁচমিশালি তরকারি করেছি। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই তরকারিটা করেছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, পাঁচমিশালি তরকারি করার জন্য আমরা এখানে সবজি নিয়েছি। আমরা এখানে ডাঁটা নিয়েছি, কাঁঠালের দানা নিয়েছি, আর আমরা এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা ভালো করে খোসা ছাড়িয়ে নেব, আর কাঁঠালের দানাকেও কিন্তু আমরা ভালো করে খোসা ছাড়িয়ে কিন্তু আমরা কেটে নিয়েছি মাঝখান থেকে দুটুকরো করে। আর আমরা এখানে কিন্তু সবজি নিয়েছি। তো দেখো, ফার্স্টে আমরা চিংড়ি মাছগুলিকে কিন্তু ভালো করে কিন্তু বেছে নেব। ভালো করে কিন্তু হাত দিয়ে আমরা চিংড়ি মাছের খোসাগুলিকে ছাড়িয়ে নেব। আর আমরা এখানে সবজি নিয়েছি, ডাঁটাগুলিকে কিন্তু আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, ঝিঙে নিয়েছি, বেগুন নিয়েছি, আর চেরা কটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমরা সব কিছু সবজি এখানে কিন্তু ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছিলাম পটল। এবার কড়াইতে কিন্তু তেল গরম করে আমরা কিন্তু চিংড়ি মাছগুলিকে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো, লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলিকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা হালকা করেই ভেজে নেব। তো কড়াইতে তেল গরম করেছি। এবার তেলটাকে ভালো করে গরম করে আমরা চিংড়ি মাছগুলিকে কিন্তু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজেই কিন্তু আমরা চিংড়ি মাছগুলিকে কিন্তু তুলে ফেলব। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো দেখো, চিংড়ি মাছগুলিকে আমরা হালকা করে ভেজে একটি পাত্রে কিন্তু তুলে নিয়েছি। এবার কিন্তু চিংড়ি মাছ ভাজার তেলেই কিন্তু আমরা খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে তাতে কিন্তু আমরা দেব 1 চামচ পাঁচফোড়ন আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা। আর কিন্তু আমরা দেব 2টো তেজপাতা। এগুলিকে কিন্তু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে একটু গন্ধটা বার হলেই কিন্তু আমরা কাঁঠালের দানাগুলিকে কিন্তু আমরা ফোড়নের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু কাঁঠালের দানাটাকে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব। যেহেতু শক্ত, এর জন্য আমরা কাঁঠালের দানাটাকেই কিন্তু ফার্স্টে দিয়েছি। কাঁঠালের দানাটা কিন্তু আমরা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে আমরা কিন্তু দিয়ে দেব আলু। যেহেতু শক্ত জিনিসগুলো কিন্তু আমরা আগে দিয়ে দিচ্ছি, শক্ত সবজিগুলো। এবার আমরা দিয়েছি ডাঁটা, ডাঁটাগুলিকে কিন্তু আমরা সব দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আলু ডাঁটা আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব কাঁঠালের দানার সঙ্গে। খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। এবার কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। লো টু মিডিয়াম আঁচেই কিন্তু আমরা হালকা করে ভেজে নেব। এবার কিন্তু আমরা দিয়ে দিয়েছি পটল, ঝিঙে, কুমড়ো, বাদবাকি যে সবজিগুলি ছিল সেগুলি কিন্তু আমরা সব দিয়ে দেব কড়াইতে। বেগুনও দিয়ে দেব। সব সবজিগুলিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব। তো দেখো, আমরা কিন্তু সব কিছু সবজি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কিন্তু আমরা টমেটোর টুকরোগুলিকে কিন্তু দিয়ে দেব।
এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলিকে। এবার আমরা একটু ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দেব 1 চামচ আদা বাটা। এবার দেব আমরা স্বাদের জন্য লবণ, হলুদ, আর দেব আমরা 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিন্তু আমরা দেব সামান্য একটু জল। জল দিয়ে কিন্তু আমরা সবজির সঙ্গে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে কিন্তু ঢাকনাটা তুলে আমরা আবারও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লো আঁচেই কিন্তু করব, আর সবজিগুলি কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে আর জলও লাগবে না। 10 মিনিট বাদে কিন্তু আমরা কড়াইতে চিংড়ি মাছগুলিকে কিন্তু দিয়ে দিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সবজিগুলিও কিন্তু খুব ভালো মজে গেছে। এক কড়াই সবজি কিন্তু অর্ধেক হয়ে গেছে। তো আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। যেহেতু পাঁচমিশালি তরকারি, এর জন্য কিন্তু একটু মিষ্টিটা দিয়েছি, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এবার খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব, আর খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে তরকারিটাকে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। পাঁচমিশালি তরকারি আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে তরকারিটাকে নামিয়ে ফেলবো। আমরা এখানে একটি কাচের বোলে পাঁচমিশালি তরকারিটাকে নামিয়ে ফেলেছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। আর এই পাঁচমিশালি তরকারি কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা দিয়ে পাঁচমিশালি তরকারির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।